ঠিক এই মুহূর্তে মানে থিয়েটারের মধ্যে যাওয়া আসার মাঝখানে সেই আসা যাওয়ার মুহূর্তে এই মুহূর্তে আমাদের সামনে এসে গেছেন বাসব দত্তদি, যাকে নিয়ে আমি এতক্ষণ ধরে আদিত্যদার সাথে কথা বলছিলাম ভীষণ রকম তোমার ব্যাপারে। প্রথম বলো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর একটা যদিও ছবিটা আমি নন্দনে যখন ফেস্টিভ্যাল হয় দেখেছি, তাও ভীষণ টেনশন হচ্ছে কেন জানি না। আচ্ছা, অলরেডি এতগুলো অ্যাওয়ার্ড জিতে গেছে এবং তারপর বঙ্গের মানুষের কাছে রিলিজ এবং একটা অনসম কাস্ট, আমি যেটা বলছিলাম উইথ ঋত্বিক, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? ঋত্বিক, আমি এমনিতে ঋত্বিকদার খুব ফ্যান, মানে খুব ভালো লাগে ঋত্বিকদার কাজ। তো যখন কাজ করি এবং যখন শুনি যে ঋত্বিকদা, আমার খুব ভালো লেগেছিলো। মানে অনেকটা সিনিয়রও আমার থেকে, যা ভেবেছিলাম যে সত্যি কাজ করে কিছু তো এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কিছু শিখতে পারবো। এবং কো অ্যাক্টর হিসেবেও ঋত্বিকদা ভীষণ সুইট, ভীষণ ভালো, খুব ভালো অভিজ্ঞতা। একদমই, এবং ঠিক যেরকমভাবে একটা প্রিমিয়ারে এরকম করে বলা হচ্ছে তুমি একদম পিকচার পারফেক্ট সেরকমভাবেই বলছো। সিরিয়াসলি আমি সত্যি মানে না, আমার একটা সমস্যা আছে, আমার যদি কিছু খারাপ লাগে বা কিছু, মানে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি চট করে বলে দিই, মানে ঠোঁট কাটা আর কি। মানে আমি ভাবি না যে বলবো না বলে দিই, তারপরে হয়তো ভাবলাম যে না বললেও হতো, তখন হয়তো সরি বললাম। কিন্তু আমি ওই খুব একটা মানে প্রিটেন্ড করতে পারি না, এটা আমার সমস্যা। মানে আমার যদি ভালো মনে হয় আমি ভালোই বলবো, খারাপ মনে হলে খারাপই বলবো। একদম আমরা সেই সিরিয়ালের চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি একটা কথা। এই জায়গাটাতে সত্যি সব কিছুর সঙ্গে আমার খুব মিল, মানে সিরিয়ালের ওই ক্যারেক্টারগুলোর সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে খুব মিল। আচ্ছা, এই সিনেমায় তোমার চরিত্রের প্রসঙ্গে শ্রোতাদের মানে যারা দেখছেন তাদের যদি বলো। চরিত্রটা একদম অন্যরকম, মানে আমার কাছে অনেকটা কাছের এই কারণে, কারণ আমি নিজে মধ্য কলকাতার মেয়ে, ছোটো থেকে ওখানে বড় হয়েছি। একটা তো ব্যাপার থাকে যে ধরো যে যেখান থেকে ছোটো থেকে বড় হয়ে ওঠে তার মধ্যে সেই ছাপটা থাকে। তো কোথাও গিয়ে ওই বারান্দা, ওই মানে তোমার কি বলবো, জাফরি দেওয়া বারান্দা বা ঘুলঘুলি, ওগুলোর সঙ্গে আমাকে নতুন করে পরিচিত হতে হয়নি। ওটা আমার কাছে মানে একদম আমার নিজের, কারণ আমার বাড়িও পুরনো দিনের একদম। তো সেটাতে কোথাও গিয়ে চরিত্রটার জন্য আলাদা করে আমাকে কিছু করতে হয়নি। কিন্তু যেটা আমার ভালো লেগেছিল, আমি আসলে ব্যক্তিগতভাবে একটু সাইলেন্ট তোমার রিয়াকশন পছন্দ করি। মানে ডায়লগ বললে আমি তোমায় ভালোবাসি, সেটা তো সবাই বলতে পারে, কিন্তু কোথাও গিয়ে চোখের অভিব্যক্তি বা মানে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে সেটা বোঝানোটা একটু ডিফিকাল্ট। তো সেইটা কোথাও গিয়ে আমার ভালো লেগেছিলো বলে আমার কাজটা করা আর কি। মানে গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো, যে ডায়লগ নেই অথচ অনেক কিছু, মানে কিছু না বলে অনেক কিছু বলা, সেইটা খুব ভালো লেগেছিলো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। আশা করছি এটা সত্যি সত্যি খুব সাকসেস পাবে। থ্যাংক ইউ সো মাচ।